নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা মোচার ঘন্ট রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে সহজ পদ্ধতিতে মোচা কাটতে হয় সেটাও আমি আজ আপনাদের দেখিয়ে দেব। নিরামিষ দিনে এই মোচার ঘন্টের রেসিপির কোনো তুলনাই হবে না। চলুন তবে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটা মোচার কিছুটা অংশ বাদামি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। অনেকেই বুঝতে পারে না মোচার ঠিক কোন অংশটা বাদ দিতে হবে। মোচার প্রতিটা ফুলের মাঝখানে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে, যেটাকে ফেলে দিতে হবে। আর নিচের দিকে একটা সাদা মতো অংশ থাকে, ওটাকেও ছাড়িয়ে নিতে হবে। মোচার কষে অনেক সময় হাত কালো হয়ে যায়, তাই আপনারা মোচা কাটার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন। চাইলে আপনারা হাতে গ্লাভস পরেও মোচা কেটে নিতে পারেন। এবার আপনারা একটা ছুরি কিংবা বটির সাহায্যে সমস্ত মোচাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। অনেকগুলো মোচার ফুল একসাথে নিয়ে কাটলে আপনারা অনেক তাড়াতাড়ি সমস্ত মোচা কেটে নিতে পারবেন। আমি যেমন ভাবে দেখিয়েছি আপনারাও ঠিক তেমন ভাবে মোচা কেটে নেবেন রেসিপির জন্য। আশা করি আপনাদের মোচা কাটতে আর কোনো সমস্যা হবে না। মোচা কেটে সাথে সাথেই জলের মধ্যে দিতে হবে, না হলে মোচা কালো হয়ে যাবে। আমি কিছুটা জল নিয়েছি, তাতে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে তাতে সমস্ত কেটে নেওয়া মোচাগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এই হলুদ গোলা জলের মধ্যে মোচা ভিজিয়ে রাখলে মোচার কষ অনেকটাই বেরিয়ে যাবে। আয়রনযুক্ত জলের মধ্যে মোচা দিলে মোচা কালো হয়ে যায়। তাই আপনারা মোচার রান্নার সময় এমন ধরনের জল ব্যবহার করবেন যাতে আয়রনের পরিমাণ কম আছে, কিংবা আপনারা বৃষ্টির জল ব্যবহার করতে পারেন। এবার মোচাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা। আমি কড়াইতে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল গরম হয়ে গেলে আগের থেকে কেটে রাখা মোচাগুলো এখানে দিয়ে দেব। সমস্ত মোচাগুলোকে একটা খুন্তির সাহায্যে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে সমস্ত মোচাই ভালো করে সেদ্ধ হতে পারে। এবার অপেক্ষা করব যতক্ষণ না সমস্ত জল ভালো করে ফুটে উঠছে। মোচাকে খুব বেশি সময় ধরে সেদ্ধ করব না, প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেলেই জল থেকে সমস্ত মোচাগুলোকে তুলে নেব। পুরানো দিনে ঠাকুমারা এই মোচা দিয়ে নানা রকম রেসিপি তৈরি করত, কিন্তু বর্তমানে সময়ের অভাবে অনেকের ইচ্ছা থাকলেও মোচার তরকারি তৈরি করে খাওয়া হয়ে ওঠে না। মোচার তরকারি যেমন সুস্বাদু, তেমন এর অনেক উপকারিতাও রয়েছে। সমস্ত মোচা সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আপনারা এই মোচা রান্না অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। মোচা সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার একে একে কিছু ফোড়ন দেব। দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে 2 টুকরো করে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের মতো সাদা জিরে। আর যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এখানে 1 চামচের মতো আদা কুচির ব্যবহার করেছি। এবারে সমস্ত কিছু একত্রে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির ব্যবহার করতে পারেন। এবার একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে ব্যবহার করেছি। সমস্ত মশলার সাথে আলুকে ভালো করে ভেজে নিতে হবে। মোচা আসলে কলার ফুল, তাই অনেকে মোচার তরকারিকে কলার ফুলের তরকারিও বলে থাকে। এবার এই আলুর ভাজার মধ্যে আমি হাফ চামচ নুনের ব্যবহার করেছি। নুন দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ না সমস্ত আলু 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আগে থেকে মোচা যেহেতু সেদ্ধ করা রয়েছে, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। এই কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও ভিটামিন সি কিন্তু এই কলার মোচাতে প্রচুর পরিমাণে আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বির সংমিশ্রণে এই মোচা যারা ডায়াবেটিস রোগে ভুগছে তাদের জন্য এক আদর্শ খাবার। আমি এখানে একটা বড় সাইজের পাকা টমেটো ছোট ছোট টুকরো করে আলুর সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি।
এখন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিছু শুকনো মশলা ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচের মতো ধনের গুঁড়ো। রঙের জন্য এখানে হাফ চামচ হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। এবারে সমস্ত মশলাকে টমেটো আর আলুর সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যাতে নিচে থেকে সমস্ত মশলা পুড়ে না যায়। তাই আমি এখানে সামান্য জলের ব্যবহার করেছি। আরো একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন। আর ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই, সুন্দর একটা কালার এমনিতেই চলে আসবে। এবারে আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখা চানা ডাল বা ছোলার ডালের ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি কাঁচা ছোলা। এই ছোলার ডাল ব্যবহার সম্পূর্ণই অপশনাল। আপনারা চাইলে এখানে ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আপনারা অবশ্যই ঘন্টের রেসিপির মধ্যে কাঁচা ছোলার ব্যবহার করার চেষ্টা করবেন। হাতের কাছে যদি নারকেল অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। এবারে আগের থেকে যে মোচা সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচা এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছুর সাথে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। মোচা দিয়ে তৈরি বিভিন্ন রেসিপি কার কার খেতে ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের করা বিভিন্ন কমেন্ট আমাকে আরো উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। জলের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না, কারণ আগের থেকেই আলু আর মোচা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অপেক্ষা করব যতক্ষণ না সমস্ত গ্রেভিটা ফুটে উঠছে আর জল একেবারে শুকিয়ে যাচ্ছে। আপনারা এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখতে পারেন, তাতে আলু আর মোচা সুসিদ্ধ হবে। চ্যানেলে আগত নতুন বন্ধুদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত জল শুকিয়ে গেছে আর মোচা আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওভেন থেকে নামিয়ে নেওয়ার আগে আরো কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। ঘন্টের রেসিপিতে আপনারা অবশ্যই একটুখানি চিনির ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর ব্যবহার করেছি গরম মশলা আর হাফ চামচের মতো ঘি। এবারে দুটোকেই একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ মোচার ঘন্ট। এভাবে একবার মোচার ঘন্ট বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, ভীষণই দুর্দান্ত খেতে হয়। আপনারা এটা খেলে একবার মাছ মাংসের কথা ভুলেই যাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।